বিশ্ব এভিয়েশন খাতে অ্যালার্মিং হয়ে দাঁড়িয়েছে লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার ঘটনা। এতে নড়ে চড়ে বসেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। নিরাপত্তার শঙ্কা ইতিমধ্যে সব বিমানবন্দরে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। এভিয়েশন গোয়েন্দাদের তথ্য নিয়ে সাইবার হামলা প্রতিরোধে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে বৈঠকও করেছে বেবিচক। বৈঠকে বিমানবন্দরের ডিজিটাল সিস্টেম, রাডার এবং যোগাযোগের নেটওয়ার্কগুলো নিয়মিত নিরীক্ষণ ও তথ্য প্রেরণ করতে বলা হয়েছে, যাতে করে অস্বাভাবিক কার্যকলাপ দেখা মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। সংশ্লিষ্টরা বলছেন, উন্নত বিশ্ব যেখানে সাইবার হামলা ঠেকাতে ব্যর্থ হচ্ছে, সেখানে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। দুর্ঘটনা একবার ঘটে গেলে তার যে এফেক্টটা হবে, সেটা কিন্তু সামলানোর মতো ক্ষমতা আমাদের নেই। সাইবার অ্যাটাকটা সাধারণত হয়ে থাকে ডিপার্চার কন্ট্রোল সিস্টেমের উপর, ডিসিএস এর উপরে। বিভিন্ন এয়ারপোর্টের, বিভিন্ন এয়ারলাইনের সংযোগ থাকে, সেই সংযোগগুলো নষ্ট হয়ে যাবে। দেশের সব বিমানবন্দরে সাইবার হামলার আশঙ্কা করছেন গোয়েন্দারা। এমন অবস্থার মধ্যেই ঝুঁকির বিষয়টি স্বীকার করে বেবিচক জানিয়েছে, সাইবার হামলার হুমকি রয়েছে। পুরনো টেকনোলজির অনেক সফটওয়্যার আপগ্রেড করা ও নিরাপত্তা ঝুঁকির মূল্যায়ন এবং করণীয় নির্ধারণে অভিজ্ঞ কনসাল্টিং ফার্ম নিযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। আমাদের সাইবার ক্যাপাবিলিটিটা আছে, কিন্তু পর্যাপ্ত না। সাইবার যে ইস্যুটা আছে, এটা আমরা ইমপ্রুভ করছি। একটা এক্সপার্ট কোম্পানি বা একটা এজেন্সি, গভর্নমেন্ট অর প্রাইভেট, যেটাই হোক, একটা দিয়ে আমরা একটা রিভিউ করবো প্রেজেন্ট চ্যালেঞ্জগুলো কি, অথবা এই চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের কাউন্টার মেকানিজমটা কি হবে। এটা যদি আমরা সিকিউরিটি এক্সপার্ট দিয়ে পাই, তাহলে জিনিসটা আরো স্ট্রং হবে। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে প্রতিদিন প্রায় 1.5 শতাধিক ফ্লাইট শিডিউল বিপর্যয়, 50,000 যাত্রী সহ অন্যান্য তথ্যে বিভ্রাট সৃষ্টি করবে হ্যাকাররা। যদিও বিশেষজ্ঞরা মনে করেন, বেবিচকের পুরো সিস্টেম অটোমেশন না হওয়ায় খুব বেশি প্রভাব ফেলতে পারবে না হ্যাকার চক্র। আমাদের সিভিল এভিয়েশন সেই লেভেলের কিন্তু অটোমেটেড না। এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম যেটা ম্যানুয়াল, এটা ওই লেভেলের ডিসরাপশন হবে না, কিন্তু তারপরেও যে ঝুঁকিটা কিন্তু থেকেই যায়। এটা রিভিউ করে জরুরি ভিত্তিতে সেগুলো যা যা করা উচিত আমাদের সেটা করতে হবে। বেবিচকের নিরীক্ষা অনুযায়ী সাইবার হামলায় বাংলাদেশের এভিয়েশন শিল্পে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ 8টি সেক্টরের মধ্যে রয়েছে এয়ারলাইন্স, এয়ারপোর্ট, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট, কমিউনিকেশন সিস্টেম, ফ্লাইট অপারেশন, মেইনটেনেন্স, সাপ্লাই চেইন ও রেগুলেটরি অথরিটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।